আমি ফুলপুর থানায় আমার নিজ বাড়িতে বসবাস করতেছিলাম। টিটু মিয়ার সাথে পরিচয় করার পরে আমার বউ বাইকে চলে আসছিল। চলে আসার পরে আমি তাদেরকে ধরার পরে আমি চেয়ারম্যান এমনকি মেম্বারে জানাই। তারা আবার আটকে তার বাপ মারে খবর দেয়। খবর দেওয়ার পরে বলে যে আপনি মেয়ে এগুলো করছেন, আপনি কী করবেন? পরে তারা বলছে যে আমার মেয়ে যখন এগুলো করছে, ঠিক আছে, আমরা মেয়ে আর ওনার ছেলের সাথে ভাত খাওয়াবো না, আমরা নিয়ে গেলাম। এটা করার পরে ওনার ঢাকা নিয়ে আসছি। ওই শালিশ নামের মধ্যে দিয়া নিয়ে আসছে। ওই একটা সালিসি নাম্বার একটা কাগজ আমার কাছে দিয়েছিল ওই চেয়ারম্যান নাম্বারে, কারণ তারা পরবর্তীতে সমস্যা করতে পারে তোমার। তারপরে 6 মাস পরে এসে তারা আমার একটা মামলা করছে যে আমি নাকি যৌতুক দাবি করছি। ওরা মামলা করার পরে আমি কোর্টে একটা উকিল হাজিরা দিছি। হাজিরা দেওয়ার পরে আমি ওই সালিসি কাগজটা দেওয়ার পরে আমার তারা জামিন দিয়েছে। জামিন দেওয়ার পর বলছে যে ম্যাজিস্ট্রেট বলছে যে আপনি দুটা পোলাপান আছে, আপনি কী করবেন? আপনি কি বউ নিয়ে সংসার করে খাবেন? দুটা পোলাপুর দিকে তাকাইয়া তারা আমি আবার নিয়ে আসলাম। আসার পরে আমি মান্ডা বাসা নিয়ে বসবাস করতেছিলাম। বসবাস করার পরে তার বন্যা ইদান মেরে খালি আমরা কয় যে তুমি আমার কাছে নিয়ে আসো, মান্ডা থেকে এদিকে নিয়ে আসো। কেন ভাই, ওদিকে তো ভাড়া কম, আমার ইনকাম সোর্স কম, আমি 13,000 টাকা বেতন, আমি এদিকে 8,000 টাকা করবো, আমি কি করে দেবো? তার বন্ধুবাই বলে যে সব আমি বুঝবো, তুমি নিয়ে আসো। এরকম 2-3 মাস ধরে খালি ওরা বেড়া দিতে আছে আমার। তাই এক পর্যায়ে আমি কইছি দিলা ভাই, আমি না 8,000 টাকা নিচে 10,000 টাকা ভাড়া নিতে আমি কেমন, আমি দরকার বলে আমি চালাবো। আর তুমি যদি না আসো, জানুয়ারি 1 তারিখে আমি রুম দেখছি, যদি না আসো তোমার শালিরা, আমার শালিরা তোমাকে ছাড় দেবো না। তারপরে 1 তারিখে আসার পরে 1 তারিখে যখন আসছি, আসার পরে 19 তারিখে কয় আমাকে আমার মেয়ে মারা গেছে। আমার মেয়ে মারা গেছে। কেমনে মারা গেলো? আমার মেয়ে নাকি সিলিং ফ্যানে উন্না দোলে আত্মহত্যা করছে। আমার 9 বছরের মেয়ে কেন আত্মহত্যা করবো? আমার 9 বছরের মেয়ে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, কোন দুঃখে আত্মহত্যা করবো? আমার মেয়েরা ওরা মারে বলেছে ষড়যন্ত্র করেছে। না, আমি ছিলাম না, আমি ওদিকে জিয়াউদ্দৌলে ছিলাম। আর ও সে আগে একবার বাইকে আইসি টিটু মিয়ার সাথে, এত পরে কি আগে থেকে করছিল না, মানে আমরা ওই এক ছেলের সাথে। তারপরে তার বোন জামাই মানে আমার ঠেয়ার দিয়ে নিয়ে আসছি। আমি আসবো না, আমি এতটা আমি ভাড়া করে দেবো, আমি সিকিউরিটি গার্ডে চাকরি করে বেতন পাই 13,000 টাকা। তার বোন জামাইকে সব দায়িত্ব আপনি তোমার না আসতে হবে, না আসলে আমার শালির আমি নিয়ে যাবো, তুমি আর পাবা না। আমার মনে হয় কিছু একটা আছে। আপনার মেয়ের কি কোনো শরীরে স্পট ছিল? স্পট ওনারা যে বলছে ফাঁসি দিয়ে মারা গেছে, বলা কি কোনো? আমার কথা হলো যদি ফাঁসি দিয়ে আমার মেয়ে মারা যেত, হাতিঝিল থানার পাশে আমার বাসা, তারা পুলিশ ডাক দিল না কেন? তারা নামাই এলো, নামাই নাটক সাজাইছে যে আপনার মেয়ে মারা গেছে কখন? ওনারা 5টা বাজে ফোন দিচ্ছে, 5টা বাজে। হ্যাঁ, আপনি ওই সময় কই ছিলেন? আমি জিয়াউদ্দৌলাতে তখন ছিলাম, ভাই বেড়াদের বেলি রোড থেকে নিয়ে গেছিল। আপনাদের কর্মস্থান থেকে বাসা যেতে কতক্ষণ সময়ের ব্যাপার? মিনিমাম 20 থেকে 25 মিনিট। আচ্ছা, 20-25 মিনিট পরে গিয়ে কি আপনার বাচ্চাটা দেখেন না আপনি? দেখছি ওরা কমিটির মধ্যে নিয়ে আসে, মগত কমিটির মধ্যে আনার পরে বলে মৃত্যু মৃত্যু ঘোষণা করছে। ওরা নিয়ে যেতেছে, আমার দেখতেও দেন, ওরা নিয়ে যেতেছে 9 বাজার নিয়ে আসতেছে। পরে আমরা এক বড় ভাইকে বলতেছে ছেলের বাবা মেয়ের বাবা আসছে, তোমরা এমন করতেছে কেন, তোমরা রাজফিরিয়া নিয়ে আসো। কি সন্দেহ করতেছেন? আমার সন্দেহ আমার এই মেয়ে কিছুতে আত্মহত্যা করতে পারে। আপনি কি মামলা করছেন থানায়? আমি থানায় মামলা করতে গেছিলাম, তারা বলে যে পুষ্পানাম রিপোর্ট আসুক। এমনকি পুষ্পানাম আমি মামলা করতে যাবো কেন, হাতিঝিল থানায় ওরা আমার খুব টর্চার করছে, আমার মারছে। তুমি মুখ খুলতে পারবে না, কোনো মিডিয়ার মধ্যে মুখ খুললে। মিডিয়ার সামনে আছেন, কি বলতে চাইতেছেন? ওরা বলে যে যদি তুমি মিডিয়ার মধ্যে মুখ খুলো, যে থানা পুলিশ করো, তাহলে তোমার ছেলে যেটা আছে এটাও মেরে ফেলাবো। তার মানে এখন আপনি বলতেছেন ওরা আমার বাচ্চাকে মেরে ফেলেছে? হ্যাঁ, মেরে ফেলেছি। আচ্ছা, আপনার মেয়েকে মারলো, ছেলেকে মারলো না, তাতে আপনার স্ত্রীর কি স্বার্থ? না, ছেলে তো ছোট, ছেলে তো কিছু বুঝবে না। আমার মেয়ে তো 9 বছর, অনেক কিছু তার আছে। এখন কি ঘরের মধ্যে পরক্রিয়া করে বলে মেয়ে ঠিক পায় বলে কারণে? আমার মনে হয় যে কিছু একটা এরকম আছে, কারণ আমার মেয়ে, বলেন আপনি এই কথাগুলো তো বলতে হবে। কারণ আমার মেয়ে একটা ছবি দিয়েছিল, ওই ছবিটা আমার একদিন পরে খেলাইছে যে এই ছবিটা হলো আমাদের যেখানে আগে মান্না ভাড়া থাকতাম ওইটা কসমেটিকের দোকান করে। তারপরে একবার ওই যে আগে যে পরক্রিয়া করতো টিটু মিয়ার সাথে মাঝে মাঝে ফোন দিত, আমি আমার সমুদ্রে জানাইছি যে আপনার বোন আবার এগুলা করতেছে, আপনারা এখানে অ্যাকশন নিতেছেন না। আর বউ এখন ইচ্ছাকৃতভাবে যে কোনো পরকীয়া আপনার বাচ্চা দেখছে, হইতে পারে। এজন্য হ্যাঁ, আপনার হ্যাঁ, বউ ওকে মেরে ফেলছে। মেরে হচ্ছে। বলেন এই কথা কি? হ্যাঁ, 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 আপনি এগুলো বলতে হবে। আমার মনে হয় যে আমার মেয়ে কিছু দেখছে, ওরা মেয়ের মেরে বলেছে যে আমার মেয়ে কিছু আমার কাছে না বলতে পারে। আপনি কি কোনো মাছ দিয়ে মরছে বা কোনো চিহ্ন বা গলায় কোনো দাগ ছিল? না, গলায় মনে আমি দাব দিই, এরকম দাব দিই না। এখন আপনি কনফার্ম যে আপনার? হ্যাঁ, আমার মেয়ের সিলিং ফ্যান অনেক উঁচা। আমার মেয়ে 9 বছরের মেয়ে, কিভাবে লাগু করবে, কিভাবে তারা ফাঁসিটা করবে, আমি এগুলো তো বুঝোই না। এখন আপনার বউর জন্য আপনি কি পদক্ষেপ নিতে চাইছেন?
আমি চাই যে আমার বউয়ের শাস্তি হোক। খুনি যেই থাক, আমি শাস্তি চাই। এর জন্য কি আপনি থানা মামলা কোনো কিছু করছেন? হ্যাঁ, আমি থানায় মামলা করতেছিলাম, ওনারা বলে পোস্টমর্টম রিপোর্ট আছে। আপনি পোস্টমর্টম রিপোর্ট দিয়েছেন ওনাদের? না, পোস্টমর্টম রিপোর্ট আসে নাই। পোস্টমর্টম রিপোর্ট আসবে নাকি থানায়, ওই যে এসআই ইমরানের কাছে। আমি ইমরান ভাইয়ের ফোন দিয়েছিলাম, ইমরান ভাই রিপোর্টটা গেছে 6 মাসও লাগতে পারে, রিপোর্ট আসলে আমি জানাবো না। ভাই আমার মেয়েরে ওরা বাইরে বলেছে ভাই। আপনি আসছেন, এখন কেন আসছেন আপনি? কি আমি চাই যে আমার মেয়ের ভাই বাইরে বলেছে, আমার মেয়ে কিছুতে আত্মহত্যা করবো না ভাই। আমার মেয়ের ওরা বাইরে বলেছে ভাই, আমার মেয়ের ওরা বাইরে বলেছে আমার কিছুতে বিষয় না, আমার মেয়ে আত্মহত্যা কেন আত্মহত্যা করবো? আমার মেয়ে কি প্রেমের শাখা গেছে? এতটুকু মেয়ে কেন আত্মহত্যা করবো ভাইয়া?